আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ সকল বিভাগের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বইয়ের সাজেশন দেব। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। তো আমরা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ পুরো বইয়ের প্রশ্নভিত্তিক সাজেশন দেব। আজকের সাজেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। প্রথমে ক বিভাগটা দিয়ে শুরু করতেছি আমি। বাংলাদেশের আয়তন কত? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বঙ্গভঙ্গ কত সালে কে ঘোষণা করেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কি ছিল? এরপর হচ্ছে কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের জাতীয় পতাকা কবে প্রথম উত্তোলিত হয়? বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর করা হয়? এই প্রশ্নগুলো যারা বিবিএতে পড়ছেন তা আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই সাবজেক্টগুলো মাত্র 7 দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। স্পেশাল ব্যাচে আপনারা পিডিএফ লেকচার শিট, ধারাবাহিক রেকর্ড ক্লাস, প্রাইভেট ইনস্ট্রাকশন, শর্ট সাজেশন, সমাধান ক্লাস পাবেন। পরীক্ষার 15 দিন আগ পর্যন্ত পাবেন না আরকি, তার আগে পাবেন। সেই সাথে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলো পেয়ে যাবেন। কিভাবে গ্রুপে যুক্ত হবেন এখানে নাম্বার দেওয়া রয়েছে, পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে জানাবেন তাহলে হয়ে গেল। একবার পেমেন্ট করে আপনি গ্রুপে 1 বছর থাকতে পারবেন এবং যে সকল সাবজেক্টে এই মুহূর্তে ভর্তি এভেলেবল রয়েছে আমি এখানে তালিকা দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখে যুক্ত হতে পারেন। এটা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য। চলুন আমরা শুরু করি পরবর্তী সাজেশন। প্রাচীনকালে সমগ্র বাংলা কয়টি জনপদে বিভক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়? পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? পিওডিও এর পূর্ণরূপ কি? পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এর পরবর্তীতে রয়েছে, আচ্ছা, একটু আগে যে বললাম আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে, তার মধ্যে 2টা ব্যাচের স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিয়েছি, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স। একদমই নতুন ব্যাচ, শর্ট ব্যাচ। এই মুহূর্তে 2টা ব্যাচেই প্রায় আনুমানিক 100 করে 200 শিক্ষার্থী রয়েছে, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। অনেকে পেন্ডিং আছে, ওনাদেরকে এখনো যুক্ত করে নেওয়া হয়নি, সময় পাইনি তাই। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। প্রতিটা সাবজেক্টের জন্য মাত্র 500 টাকা দিতে হবে, গ্রুপে 1 বছর থাকতে পারবেন। আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? এলএফও এর পূর্ণরূপ কি? বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? ভাষা আন্দোলনের 2 জন শহীদের নাম লেখো। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা দাবি ঘোষণা করে? পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে? এবং পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? আচ্ছা, এখানে আমি প্রথম অধ্যায় থেকে সবগুলো অধ্যায় কভার করেছি। প্রথম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত মিক্সড করা রয়েছে। প্রতিটা অধ্যায় থেকে এভারেজে 8টা প্রশ্ন নেওয়া হয়েছে। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন এবং কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি এবং বাঙালির উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? বঙ্গভঙ্গ কখন রদ করা হয়? অখণ্ড আহ বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়? এবং তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? এবং হচ্ছে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? 25 মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? 1971 সালে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানে প্রথম কবে সামরিক শাসন জারি করা হয়? এরপরে ইবিডিও এর পূর্ণরূপ কি? আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন অভিযুক্ত ছিলেন? 1969 সালের গণ-অভ্যুত্থানে 2 জন শহীদের নাম লেখো। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? ভাষা আন্দোলনে 2 জন শহীদের নাম লেখো। পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কোন কর্মসূচি বাঙালির মেঘনা কাটা নামে পরিচিত? এরপর বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এই কয়েকটা প্রশ্ন। আর আপনারা যদি চান, যারা বিবিএ শিক্ষার্থী রয়েছেন আমাদের কাছে মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন প্রতিটা সাবজেক্ট, আমি এখানে ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা আমাদের কাছে
যুক্ত হতে পারেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ হয় কখন? এরপর ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? কোন আইন দ্বারা 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল? মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ কে জারি করেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়? মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা দাবি ঘোষণা করে? এবং বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? সেই সাথে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? বাংলাদেশের সাংবিধানিক নাম লেখো। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? বাকশালের পূর্ণরূপ কি? এই ৮২টা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ক বিভাগটা আপনাদের এখানেই শেষ। এরপরে আমরা খ বিভাগ শুরু করব। খ বিভাগের এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আর আমি না বলি, এগুলো বলতে গেলে অনেক বেশি সময় লাগবে। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। প্রতিটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো খ বিভাগের জন্য পড়ে নেবেন। খ বিভাগের জন্য ৪ নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনারা ২ পেজ লিখতে পারেন। ৪ নম্বরের জন্য আপনারা ২ পেজ লিখতে পারেন। আর ৫ নম্বরের জন্য ২ বা ৩ পেজ লিখবেন, ১০ নম্বরের জন্য ৪ বা ৫ পেজ লিখবেন। এটা আপনাদের জন্য সুইটেবল। এরপরে চলে আসি আমরা গ বিভাগ। খ বিভাগে ওই কয়েকটা প্রশ্নই, মানে এখানে যে ৩৬টা প্রশ্ন দিলাম এগুলোই, এবং গ বিভাগের জন্য কিছু প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেবেন। সো এখানে আমি সুন্দর করে তালিকা দিয়ে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার স্ক্রিনশট নিয়ে নেন। আর যারা বিবিএ শিক্ষার্থী রয়েছেন, মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো, সেই সকল শিক্ষার্থীরা আমাদের সাথে অনলাইন ব্যাচে ক্লাস করতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো এই হচ্ছে আমাদের সাজেশন। আশা করা যায় এটা আপনাদের উপকারে লাগবে। ঠিক আছে? আর এই সাজেশনটা আমার নয়, এটা কপি করা হয়েছে। আমার একজন স্টুডেন্ট, তিনি আমাকে এগুলো টেক্সট ফর্মে দিয়েছেন। আর সেজন্য আমি বুঝতে পারি না যে আসলে এই সাজেশনটা বানিয়েছে কে। কিন্তু আমি সাজেশনটা দেখে মনে হয়েছে এটা আপনাদের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আমি শেয়ার করে দিলাম আরকি। ক্রেডিটটা আমার না, আমি শুধু পাবলিশ করলাম। যিনি সাজেশন রেডি করেছেন এটা তার। কে রেডি করেছেন আমাকে তো নাম বলা হয়নি। সো আমাকে শুধু টেক্সটগুলো দেওয়া হয়েছে। তো এগুলোকেই আমি হচ্ছে পিডিএফ এ কনভার্ট করে আপনাদের ভিডিও আকারে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।